সহ্য করুম? যখনই আমি বাড়ির কোনো কামের কথা কই তখনই সে বই নিয়ে বইয়া পড়ে। কোনো কাম সে করতেছে না, বইয়ের অজুহাত দেয়। এত টাকা খরচ করে রং ফসানোর লিগা চেহারার তো কোনো পরিবর্তনই হয় না, এর উপর আবার হাতের রং আর মুখের রং আলাদা আলাদা। না, ডোজও তো ঠিকঠাক আছে, আর আমি তো ব্যবহারও করি সময় মতো। এবার আব্বাই ছায়া হোক, ওর একদিন কি আমার একদিন। আমার তো টাকা নিব ফাঁকিবাজি কথা কইয়া। হ্যাঁ এই তোমার আমি কতবার বলছি রাতের বেলা আয়না দেখবা না মুখ, হ্যাঁ? তারপরে তুমি আয়নার মুখ দেখো কিসের জন্য? অমঙ্গল হয় তাতে বুঝো না? রাইত আয়না দেখলেও মঙ্গল হয়? কে কইছে তোমারে? কুসংস্কারের ডিব্বা। আমি কুসংস্কারের ডিব্বা না। অকল্যাণ সংসারে কেমনে হয় টের পাও? বোনটা যে চলে গেছে সেই খবর আছে, 8 বছরও তো একটা বাচ্চা দিতে পারলা না। কি কইলা? তোমারে বোঝানোর জন্য বললাম। শোনো, তোমার বোনের এই বাড়ি তো আমি বাইর করি নাই, তোমার বোনের তুমি বাইর করছো। আমি যদি বাইর করেও দিয়ে থাকি সেটা তোমার কারণে আমি দিছি, তুমি তারা সহ্য করতে পারো না। সহ্য করুম কেমনে? তুমি কও তার আমি কেমনে সহ্য করুম? যখনই আমি বাড়ির কোনো কামের কথা কই তখনই সে বই নিয়ে বইয়া পড়ে। কোনো কাম সে করতেছে না, বইয়ের অজুহাত দেয়। শোনো, একটা বাড়িতে থাকতে হলে সবার কন্ট্রিবিউশন লাগে, তোমার বোনের এই বাড়িতে কোনো কন্ট্রিবিউশন নাই। আমার বোন জন্য তুমি এই সমস্ত কাজের কথা বলতে পারতাছো? তোমার বোন হলে কি এই সমস্ত কাজের কথা বলতে পারতা? ব্যাস, এইটা নিয়ে আর কোনো কথা বাড়াইতে চাই নাই। শোনো, আজকে রান্না করা হয় নাই, তুমি হয় রান্না বসাও, আর নাহলে হোটেল থেকে যা খাবার নিয়ে আসো। তুমি যখন সকালে কইছো তোমার জ্বর জ্বর লাগে, তখনই আমি বুঝে গেছি আজকে চুলার উপরে কোনো হাড়ি উঠবে না, রান্নাও হবে না। এই জন্য আমি খেয়ে এসেছি। খাই আইছি মানে আমি কি খাবো তাইলে? জ্বরের মধ্যে ভাত খাওয়া ঠিক না, চা বিস্কুট খাই না যাও। তুমি আমার লাগে ইত্রামি করো? হ্যাঁ, এই ত্রামি তুমি আমার সাথে অনেকবার করছো।